এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল 9টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আগের দিন রাতে চালের বস্তাটা এসেছে, সেটাই আমি বালতির মধ্যে ছোটোর জিনিসটার মধ্যে ভরছিলাম। আর চিরঞ্জিত বলে তোমার দ্বারা এসব হবে না, ও বাড়িতে যেহেতু আছে ও আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। যে এইমাত্র বাজার থেকেও এসেছে, বাজার থেকে মাছ সবজি সব নিয়ে এসেছে। আজকে রান্নাবান্না যা হবে, আজকে আর সকাল থেকে চাটা সব খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে আর করিনি। ব্রেকফাস্টে আম কলা এসব খেয়ে নেব। সিজনের ফুড সবসময় খাওয়া উচিত, তাই ও নিয়ে এসেছে, বলে কেটে কুটে দিয়েছে। আর তাল শাঁসও এনেছে, তো দেখেছেন। এই যে এর মধ্যে গাঁটি কচু আছে, ও চিংড়ি মাছ এনেছে, এটা কালকে রান্না করব। গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে না দারুণ লাগে। আর একটু পুঁই শাক আমি আনতে বলেছিলাম, মানে সিজনের জিনিস সিজনে খাওয়াই ভালো। এই সময়টা পুঁই শাক না খুব ভালো পাওয়া যায়, তাই পুঁই শাক আর কুমড়ো দিয়ে করব। আর চিংড়ি মাছ যেহেতু এনেছে অল্প একটু দেব। আমিও কাটতে বসে পড়েছি সকাল সকাল, যাতে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায়। প্রচণ্ড গরম না, এই সময় একটু রান্না বান্না তাড়াতাড়ি করে ফেললে না ভাল লাগে। নাহলে এই গরমে রোদে মানে বাসন মাজা এসব না বিরক্তকর হয়ে যাচ্ছে। ওর জন্য একটু সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর ঘরের কাজকর্ম কি দেখাবো, ঘামে পুরো একদম জর্জরিত অবস্থা। এত গরম পড়েছে কি বলবো আর। তাহলে আনাজটা তাড়াতাড়ি করে কেটে ধুয়ে রান্নাটা বসিয়ে দিই আমি। কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তাহলে এবার রান্নাটা করে নিই। অনেকেই আছে, বিশেষ করে ছেলেরা, বলে কী যে করে বাড়িতে, শুধু তো রান্নাটুকুই করতে হয়। তাহলে যদি হতো রান্নাটুকুই করতে হয়, একজন মহিলাকে সকাল থেকে যতক্ষণ ঘুম থেকে উঠবে তখন থেকে যতক্ষণ না ঘুম হচ্ছে রাতে, ততক্ষণ 24 ঘন্টা কাজ থাকে। যদি 24 ঘন্টার জায়গায় তোমার 36 ঘন্টা হতো, 36 ঘন্টাতেই দিন হতো। তো সুতরাং কেউ যদি বলে যে তুমি এতক্ষণ কী যে করো বাড়িতে, সব ফালতু কথায় কান দিও না। সব মেয়েদের অনেক কাজ থাকে, সুতরাং ওসব বাজে কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, জানো তো, দেখতে পাচ্ছ তো কীরমভাবে করছি, একদম বিয়েবাড়ির স্টাইলে। আমি না এরকম পুঁই শাকের মধ্যে কে তোমরা বলো তো পেঁয়াজ দাও, আমি দিই। চিংড়ি মাছ দিলে একটু পেঁয়াজ দিই, আর অল্প একটু রসুন ছেঁচেও দিতে পারো। দেখো কালারটা কত দারুণ হয়েছে। রান্না একটা আর্ট, যাই বলো নাই বলো, রান্না একটা আর্ট। এবার কেউ যদি কী যে করো, সত্যি কী যে করো, সকাল থেকে তো এই রান্নাটুকুই করেছো, আর তো কিছু করোনি, তাহলে যে বলে না তাকে একটু রান্নাটা ছেড়ে দেওয়া দরকার। দেখো মাছটা না একদম ভালো ছিল না, সত্যি বলছি। টেস্টও ভালো ছিল না। যখন বাজার থেকে এনেছি বলে খুব ভালো মাছ, রান্না করতে যখন মাছ ভাজছি কড়াই লেগে যাচ্ছে। এরকম কোনো দিনও হয় না। ননস্টিকের কড়াতে মাছ ভাজলে না তেলও কম লাগে, আর তোমার সুন্দর মতো ভাজা হয়। আমি যাতে না ছিটকে যায় ওর জন্য ননস্টিকের কড়াতে ভাজি। ও বাবা, ভালো করে তেল গরম করলাম, তারপরেও মাছ এরকম ভেঙে যাচ্ছে, ছাতা পড়া মতো মাছ হয়েছে। দেখো কোনো দিনও তো তোমরা তো আমার রান্না দেখো কোনো দিনও এরকম হয়েছে? ভালো বাজার থেকে মাছ নিয়ে এসে যদি এরকম হয়, মাছ যেখান থেকে নিয়ে আসে চিরজি সেখান থেকে আজকে আনেনি। দেখো মাছটার কি অবস্থাটাই হয়েছে। যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট করলাম, স্নান করে এবার খেতে বসার পালা। দেখো আজকে থালিটা লুকটা, মাছটা ছানা বড়া হলেও দেখতে তো সুন্দর লাগছে, খেতেও ভালো মোটামুটি হয়েছিল, কিন্তু চিরঞ্জিতের ভালো লাগেনি, বলেছে যে আমি আর এই মাছ খাবো না। আমি ওসব জানি না, রান্না করেছি তুমি খাও।
যাই হোক, আজকের ব্লগটা আজকে এই পর্যন্তই। আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। টিল দেন বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।